আজকে কাজ করবেন ঠিকাদার প্রতিষ্ঠানের লগে, কালকে আপনি টাকা দিব না। আমার আব্বুর জন্য সবচেয়ে বেশি আবার এখনো পর্যন্ত কান্না আসে। আমার আব্বুর জন্য অনেক কষ্ট করে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি সোনাপুর বাজারে, যেটা বাঙালি বাজার নামে পরিচিত। তো আমি আজকে এমন একজনের সাথে পরিচয় করাবো যে উনি ওনার লাইফের টোটাল হিস্টোরিটা, ওনার পরিশ্রম, কষ্ট, আনন্দ সব উনি ওনার মুখ থেকে আমরা জানতে চাবো। ভাই, আপনার নাম কি? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মনিম। আমার বাড়ি হলো ঢাকা নারায়ণগঞ্জ। এই এক কোম্পানিতে আসলাম, ERC দুবাই আমারত রোড কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশনের কাজ যে না করে সে বুঝতে পারবো না কনস্ট্রাকশন কি জিনিসটা। তাই কনস্ট্রাকশন হিসাব করলাম, রোড বানাইতাম আমরা, যেটা বাংলাতে আমরা বলি রোড। তাই রোড বানাইতাম, এই তাবুক, তারপরে গেন্তে এটি নিয়ে টানাটানি করতাম। এর ভিতরে প্রচুর আমি আসছি এলো 2011-তে আসছি। তা আসার পরে থাকতে 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 আল্লাহর এই রহমত। তারপরে আমি করি হলো আপনার কাজ করতে করতে ওই সময় আমার স্যালারি হলো 550 টাকা বেসিক স্যালারি। আর আমার এই খানার খরচ নিয়ে আমার বেতন হইলো 700 টাকা। আর ওভার টাইম করা মতলব হলে আমার 200 টাকা লগে আসতো পার ডে। তো 900 টাকা বেতন পাইতাম। ওই সময় 900 টাকা বাসায় দিলে 12,000 14,000 টাকা হইতো। হইলে কই তো কি করতেছ, টাকা কি নষ্ট করে ফেলাইতেছ না উড়াই দিতেছ? তো দেশের মানুষ তো আর বুঝতেছে না আমাদের প্রতিভালোটা কি। তাই প্রতিভালোটা না বুঝতে গিয়ে তাই আমাদের মনের ভিতরে অনেক সময় আতঙ্ক জন্মায় যায় এবং মনের ভিতরে কষ্ট জন্মায়। আমরা তো কি করতেছি বাপ মা ফ্যামিলির জন্য, ফ্যামিলি তো আর দেখতেছে না আর বুঝতেছে না। মনে করতেছে ছেলে তো প্রবাসে আছে, দুবাইতে আছে। তো ছেলে আছে যখন, তো কি করলে ছেলে সুবিধা হইব বা ভালো হইব, এটা বাপ মার করতে হইব দেশের ভিতরে। আর একটা কথা হইলো, যারাই দুবাইতে আসবেন বিজনেস করার ইচ্ছা থাকবো, আপনারা বিজনেস বিষয়ে আসবেন, ঠিক আছে? আর যে চাকরিতে আসবেন সে আসবেন কোম্পানিতে। কোম্পানিতে আসলে আপনার ভালো হইব। আর কোনো দালাল চক্রতে আপনারা পড়বেন না। কিসের জন্য? 3 লাখ 4 লাখ টাকা দা কোনো দালাল চক্রতে আসবেন না। কেউ আসলে আপনাদের লাইফ সমস্যা, দেখা গেছে রাস্তায় শুইতে হইব, এরকম সময় যাবো আপনার 50 টাকা হাজিরা দিব, মেন কথা আপনার টাকা পাইবেন। আজকে কাজ করবেন ঠিকাদার প্রতিষ্ঠানের লগে, কালকে আপনি টাকা দিব না। কোথায় পরশু দিন আপনার ফ্যামিলি বলবো 3.5 লাখ টাকা পাঠাইছি, তুই কি করতে আসছিস? আপনি কি এরকম সমস্যায় পড়ছেন কখনো? হ্যাঁ, পড়ছি ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আপনি 11 বছর যাবত এখানে কাজ করতেছেন, আসলে আপনার এই কাজ এবং কষ্টটা কাজের জন্য? আমার ফ্যামিলি, আমার আব্বু আসিল ওসব জীবিত, আল্লাহ ব্যস্ত নসিব করুক। আমার আব্বুর জন্য সবচেয়ে বেশি আবার এখনো পর্যন্ত কান্না আসে। আমার আব্বুর জন্য অনেক কষ্ট করে আমি অনেক কিছু করার চেষ্টা করছি, তারপর গেছি। আল্লাহ দেখানোর মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা দেখাইছে আমার আব্বুকে। আমি যে সময় 1 মাস 4 দিন হয় আমার আব্বু মারা যায়। তো আমি বিদেশ থেকে যত খাই না খাই, আমার ফ্যামিলিকে আমি কোনো সময় বুঝতে দিই নাই। তা না বুঝতে দেওয়ার কারণ হলো, আমার ফ্যামিলিকে আমার ঠিক রাখতে হইব। আমার আব্বু আছে 2 জন, তাদেরও আমি কোনো সময় ত্রুটি দিই না। আমার আব্বু যেভাবে আমার হাতে উঠাই দিয়ে গেছে সেইভাবে আজও পর্যন্ত আমি দেখে যেতেছি। তারা তো জানে অনেক আমার ভাই ভালো আছে সোনাপুরে, তার একটা নামও আছে, ঠিক আছে? তাই ভালো জানে। তো তার জন্য আমি অতি ফার্স্টে আপনার কষ্ট এই 700 টাকা বেতনে কিছু করতে পারবো না দেখে আমি নিজে মাংসের ব্যবসা করছি এই দুবাইতে। ওটা করছি আপনার 3.5 বছর। এখন আল্লাহর রহমতে আমি টুকটাক সবজির ব্যবসা করি। আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্যামিলির দ্বারা আল্লাহর রহমতে একটু অসীর মায়াতে ভালো আছে। এর ভিতরে এক কথা, আমি গেঞ্জির ব্যবসা সহকারে করছি। আমি গেঞ্জির ব্যবসা আওয়ার পরে করছিলাম। গেঞ্জির ব্যবসা করে আমার কমসে কম 4-5 লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে। মানে মাইর খেয়ে গেছে, ওই যে বলো দিয়ে নিয়ে গেছে, সিআইডি নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি একটা ছোটখাটো একটা বাড়ি বানাইতে পারছি, তাই আর বাপ মারে সুখে রাখতে পারছি। এখন আর একটা চিন্তা হইল, আল্লাহ যদি বাঁচায় রাখে তো একটা ফ্ল্যাট বানানো।